নানু ভাই দেখো তো ফালামনি তৈরি হয়েছে কিনা। আগে কি করা হয়? অলস্টার গ্রুপে আছে অ্যাকাউন্টসে। আনামনি, তোমাকে দেখতে না অনেক লোক এসেছে, আর একটা ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, তোমার সাথে তো মানাবে। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? অনন্যা চৌধুরী। আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। থ্যাংক ইউ। আমার পাখি। আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি। আপনার যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? একটা ছোট বাসা নিয়ে। আপনার পাখি তো ভালোই কথা পারে, আর কি কি পারে ও? আমি যখন গান গাই ও আমার সাথে গান করে। আপনি গান গাইতে পারেন? একটা গান শোনাবেন? অতটা ভালো পারে না, আর আমার রুম থেকে এখন গান গাইলে ড্রয়িং রুম থেকে শোনা যাবে। পরে কখনো শোনাবনি? নাম্বারটা কি চাইবো? আপনি যদি কিছু মনে না করেন আমরা কি একজন আরেকজনের নাম্বার এক্সচেঞ্জ করতে পারি? ফোনে গান শুনবো। সরি, আমার মনে হয় নাম্বারটা এভাবে চাওয়া ঠিক হয়নি। না না, সমস্যা নেই, শেয়ার তো আমরা করতেই পারি। ওদিকে ডাক পড়েছে তোদের। এই কইছি একটা ছবি তো কাছে আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই দিতে চাই। ওদের কোনো আপত্তি নাই। আমার ছোট ভাইয়া তো তারে একটু হাসি আনন্দের মধ্যে সবাই লই বিয়ে শাদী দিতে চাই আর কি। সত্যি বলতে সেদিন প্রথম দেখাতেই আমার অনন্যাকে ভালো লেগে যায়, যাকে বলে প্রথম দেখায় প্রেম। এই সুন্দর আছে, মানাইছে। রাতের বেলা অনন্যার ছবি দেখে নিজে নিজে মুচকি হাসতাম। অ্যারেঞ্জ ম্যারেজেও যে প্রেম হয় তা আমি প্রথম বুঝলাম। হ্যালো, কে বলছেন? আমি অয়ন। সরি, বুঝতে পারিনি। সেদিনের পর কয়েকদিন কেটে গেল, ভাবলাম একটু কল দেই, কথা বলি। একজনকে জানতে হলে তার সাথে মিশতে হয়। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। ফোন দিয়েছি আপনার গান শোনার জন্য। আজকে তো আসলে গলাটা একটু ভেঙে আছে, অন্য একদিন শোনাই। অনন্যার সাথে কথা বলার পর অন্যরকম একটা টান অনুভব করলাম তার প্রতি। ভিডিওটি আমার জন্য অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আগামী সপ্তাহে চিরাও আসছি, আমরা কি একটু দেখা করতে পারি? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। আচ্ছা, আপনার পছন্দের রং কি? আমার সব রঙই পছন্দ। আপনার? সাদা। সাদার মধ্যে একটা শুভ্র ব্যাপার আছে। বোঝা যায়, ফেসবুকে আপনার সব ছবি সাদা শার্ট, সাদা পাঞ্জাবি। আপনি আমাকে স্টক করেন নাকি? হ্যাঁ, করেছিলাম একদিন। কেন, আপনি করেন না? চেষ্টা করেছিলাম কিন্তু সাকসেসফুল হয়নি। আপনার প্রোফাইল লক করা, আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চেয়েছেন? না না, এখন সবারই তো অতীত থাকে। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আপনার কাছে অনেক হ্যান্ডসাম লাগছে। ভালো লাগার বিষয়টা আসলে এক দুই দিনে হয় না। এর মধ্যে বিয়ের সময়টাও ঘনিয়ে এলো। এই পাঞ্জাবিটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। দাঁড়া। হ্যালো, হ্যাঁ বিয়ে সাহেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাবা, আমি অনন্যার বাবা। অনন্য আসলে একটা সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে, সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে। বাবা, কিসে? অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। তুমি না বললে ওরা দেখতে আসবে, এখন তো আংটি পরিয়ে দিয়ে গেল। বাসায় অনেক ঝগড়া করেছিলাম, এটা আপনার কোনো দোষ নেই। আপনি সত্যিই একজন ভালো মানুষ। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই। বিয়ের কথা আমাকে কখনো আর বলবো। আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিজ থেকে তোমাদেরকে বলবো। আমি তোমাকে না পাইলেও যে তোমাকে পেল সে যেন তোমাকে সুখে রাখে। এক্সকিউজ মি, এটা আমার সিট। সরি। হ্যালো আসিফ, তুমি ফোন দাও না কেন? খেয়াল করি না কি সে বল। আমি বাসা থেকে বের হয়ে গেছি। তোমাকে আমি না করছি? আসিফ, তুমি তো বুঝতেছো না আমার সিচুয়েশন কি? তুমি কি পাগল হয়ে গেছো? যে তোমাকে আমি কালকে কি বোঝাইছি? তোমার বাসা সিআইপির পাশে, এটা কিন্তু আমি জানি। আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। সে কমন ছেলেদের দেখেন, আমি না অনেক ঝামেলায় আছি। আমার মনে হয় আমি আপনাকে 2 বছর আগে দেখেছি ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন। হ্যাঁ, একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। আপনি বলছিলেন না যে সব ছেলে কমন গেল, সব ছেলে একবার সরি। বাসা থেকে পালিয়েছেন? সবই তো শুনলেন। আপনার মেয়েরা এমন কেন? মানে কখনো কি ভেবেছেন যে এই ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বিয়ের আগের দিন বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে? বিয়ের দিন সেই ছেলেটার উপর দিয়ে কি যায় একটাবার সেটা ভেবে দেখেছেন? আপনারা স্বার্থপর, শুধুমাত্র নিজেদের কথা ভাবে। যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? আপনি একটু ঠান্ডা হন তো। আমার কার কথা তো ভাবার দরকার, কারণ আমার কার সাথে বিয়ে ঠিক হয়। আসিফের কথা বাসায় জানাজানি হওয়ার পর বাবার সাথে আমার রাগারাগি হয়, আর বিয়ের আসর থেকে পালানো এগুলো আজকাল হয় না। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। অ্যারেঞ্জ জন্য মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সব থেকে বেশি কষ্ট লাগতো কখন জানেন? যখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো তোর বউ নাকি পালিয়ে গেছে। এখানে আমার দোষ কি বলেন? আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে না। আপনারা কাকে কল দেওয়ার কথা ছিল? সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পড়ে। আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। এইসব পাগলামের মানে কি? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। একটা তুমি আসছো কোথায়? মানে বাসে চিনি তুমি ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে, তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। আমি একা আসছি, একাই যেতে পারবো। 3 বছর রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলতো। যে বললাম বিয়ের কথা, 19 থেকে হয়ে গেল বিরাট।
মানুষ তো বিপদে পড়লে বন্ধুর জন্য এর থেকে বেশি করে। আর এই স্টুপিটার জন্য আমি বাসা থেকে এত ঝামেলা করে বের হলাম। আব্বু কই রে? বাসার কি অবস্থা বল? আব্বু খুব রেগে আছে। তুই চট্টগ্রাম চলে গেছিস আর আমি বাসায় বলছি তোর এক বান্ধবীর বাসায় গেছিস, তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। যেতে যেতে তো ভোর হয়ে যাবে। আম্মুকে ফোন করে তো আমি বান্ধবীর সাথে কথা বলতে যাবে। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। হচ্ছে আমার বোন। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। আম্মু আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? দেখো তোমার কি সব ঘটনা ঘটে গেল। যা হবার তো হয়ে গেছে, কিন্তু সব থেকে ভালো হয়েছে কি ও আমাদের বাসায় চলে আসছে। থ্যাংক ইউ। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আসিফ আমার সাথে এমন করলো। আপনাদের ফ্যামিলির সবাই অনেক ভালো। মা ও কাল ঢাকায় চলে যাচ্ছে। ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে। তুই ঢাকা দিয়ে আয়, 2 দিন পর তো আবার তুই আসবি। মেয়েটা একা একা যাবে। মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। কোথায় গেছিলি তুই? মানে আপু উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। তাহলে তো বড় ভুল হয়ে গেল বাবা। স্কুল থেকে শুন বাবা অফিস যায়, তোকে ফোন দিতেই যাবো, তখন তুই চলে আসলি। আচ্ছা তোর সাথে সবসময় এমন কেন বল? আমি হাত দিয়ে যাচ্ছি তাই দুঃখ হয়ে যায়। অনেকদিন বাঁচবো। হাই, কেমন আছেন? ভালো, আপনি? আজকের ব্যাপারটার জন্য সরি। আপনার মন ভালো হয়েছে এখন? এই তো মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে। আমি এটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন। আমাদের জীবনে যে মানুষগুলো আছে আমাদের উচিত তাদেরকে নিয়ে সুখী থাকা। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই। আপনি ওই মেয়েটাকে বলতে পেরেছেন? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে, সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায় কিন্তু মুছে যায় না। আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। এখনো কি আপনি আপনি করে বলতে হবে? তুমি বলাই বেটার। বাবা সেদিন বললো তোমার যাকে পছন্দ তার সাথে বিয়ে। আমার এখানে হাঁটতে কিন্তু ভালোই লাগছে। আপনার? আপনি না, তুমি। ও সরি। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গা আমাকে নিয়ে আসার জন্য। আগামী মাসে আমি ফ্রেন্ডদেরকে নিয়ে একটা বেস ক্যাম্পে যাচ্ছি। আমার অনেক ইচ্ছা ছিল। থ্যাংক ইউ। তুমি কিন্তু রোমান্টিক আছো। এই কারণে তো কোনো গার্লফ্রেন্ড নেই। ইনফ্যাক্ট লাইফে কখনো কোনো প্রেমও হয়নি। হবে হবে, যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। আমার মতো ভদ্র ছেলেদের প্রেম টেম হয় না। অনন্যা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হাই, আমি ইরা, আমার গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে। সেদিনের জন্য সরি। তুমি আমার গার্লফ্রেন্ড বলে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছিলে। তুমিও একা না, তুমিও হ্যাঁ। তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে যদি কখনো আমাদের খুব হুট করে দেখা হয়ে যায় তাহলে আমরা সেম কাজটা করবো। এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভালো, যে তোমার হাসিতে হাসি, আবার তুমি দুঃখ পেলে শেখাও। একটা প্রবলেম হয়েছে। একটু আগে আসিফ আমাকে কল করেছে, ওরা অনেক কান্নাকাটি করছে, কাউকে দেখা করতে চায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারি, কিন্তু এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। হাই, ও হচ্ছে উই আর ফ্রেন্ড। দূর থেকে দেখলাম কথা বলছেন তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই। আমি না বুঝতে পারছি না আমি কি করবো। আজকে আবার ডিসিশন ওকে জানাবো বললাম। আর আমার এটাও মনে হয় আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। তুমি কেন আসছো আমার লাইফে? কেন আসছো আমার লাইফে? তুমি তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? বেশি কথা না বলি প্লিজ। হ্যাঁ, আমি বেশি কথা বলে আমি ইমোশনাল হয়ে যাবো। আমি প্লিজ তুমি একটু শান্ত হও একটু। না না প্লিজ। আমি না সবকিছু ভুলে যেতে চাই, এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আম্মু আব্বু সবাই রাজি। আমি অন্য একজনকে ভালোবাসি, সে আজ আমাকে ছেড়ে চলে গেছে। যাচ্ছি। আসিফ কোথায়? চলে গেছে। আমি চলে যেতে বলেছি কারণ আমার তোমাকে লাগবে। আসিফ তোর সব প্রবলেম সলভ করে ফেলেছে, সে একটা ভালো চাকরিও পেয়েছে। তাহলে কিন্তু যে মানুষটা ছেড়ে চলে গেলে নিজেকে শূন্য মনে হয়, সে আসিফ। আমার মনে হয় আসিফ তোমার জন্য বেস্ট। আমার বেস্ট কাউকে না, আমার মতো একজনকে প্রয়োজন। কিন্তু আমি তোমার সাথে ক্যাম্পে যেতে চাই। বিয়ের পর দুজন একই তাবুতে থাকবো।